আসসালামু আলাইকুম। যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসছে। এই ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে আপনারা প্রাইমারি যে ওএমআর শিটটা রয়েছে, এই ওএমআর শিটটা পূরণ করবেন, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন যাতে করে আপনার পরবর্তীতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয়। দেখুন, আপনাদের ১ম এই এরকম একটা শিট দেওয়া থাকবে। দেখেন এখানে আমি স্ক্রিনে পুরা শিটটা দিয়েছি। একটা করে অংশ বিশ্লেষণ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে বাংলাদেশ সম্পর্কে বাংলায় ৩টি ও ইংরেজিতে ২টি বাক্য লিখুন। তো এখানে আপনারা যেকোনো বাক্য লিখতে পারেন। কারণ এ ধরনের যারা পূর্বে যারা পরীক্ষা দিয়েছেন তারা এই বিষয়টা অবগত আছেন। যারা এবার নতুন পরীক্ষা দিবেন তারা কিন্তু এই বিষয়টা অবগত নন যে এই বিষয়ে কেন আমাদের লিখতে হবে। তো এখানে যখন আপনি লেখার একটাই উদ্দেশ্য, আপনি যে লিখতেছেন এর পরবর্তী আপনি টিকবেন, টিকার পরে যে ভাইবাটা হবে সেই ভাইবায় আপনার এই হ্যান্ডরাইটিংটা চেক করা হবে যে আসলেই আপনি রিটেনটা দিয়েছেন কিনা। এইজন্য আসলে এই ওএমআর শিটটাকে রিটেন বলা হয়, রিটেন এক্সাম বলা হয়। তো এখানে আপনি যেকোনো বাংলা ৩ টি শব্দ বাক্য লিখবেন, ইংরেজিতে ২ টি বাক্য লিখবেন। কোনো সমস্যা নেই। আপনার নিজের ইচ্ছামত লিখবেন। পরবর্তীতে আপনার এক্সামিনার বা ভাইবা বোর্ডে যারা থাকবেন, তারা কিন্তু আপনাকে ওই বাক্যটা লিখতে দিবেন, আর কিছু না। তো নিচে দেখেন এখানে আপনাদের রোল নাম্বারের কথা বলা হয়েছে। রোল নাম্বারটা বাংলায় লিখতে হবে। আপনার যে রোল নাম্বারটা দেওয়া থাকবে, সেই রোল নাম্বারটা অবশ্যই আপনাকে এই যে ঘরটাতে বাংলা লিখতে হবে। এবং নিচে দেখেন রোল নাম্বার আবার বাংলায় লিখতে বলছে। অবশ্যই এই ঘরটাতে বাংলায় লিখবেন এবং এই যে আপনার সেই অনুযায়ী যেরকম করে এসএসসি, ইন্টারে পরীক্ষা দিয়েছেন বা অন্যান্য ইয়াতে ওএমআর শিট পূরণ করছেন, এভাবে এই বৃত্তগুলো সুন্দর করে ভরাট করবেন। এরপর পাশেই দেখেন, বাম পাশেই দেখেন পুরুষ এবং মহিলা। আপনি যে প্রার্থী পুরুষ বা মহিলা হলে আপনি যেটা সেটা দিয়ে দিবেন। উপরে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। দেখেন এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া নিষেধ। উপরে দেখেন আ সুন্দর করে দেওয়া আছে। এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া নিষেধ। দেখেন এই যে বাংলাদেশ সম্পর্কে বাংলায় ৩ টি ও ইংরেজিতে ২ টি বাক্য লিখুন। তার উপরে যে বক্সটা দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, এই বক্সের ভিতরে অবশ্যই আপনারা কোনো ধরনের দাগ দিবেন না। যদি আপনারা দাগ দিয়ে থাকেন, আমার পূর্ববর্তী যে ভিডিওগুলোতে দেখছেন যে কোনো দাগ থাকলে আপনার ওএমআর শিটটাই পুরোপুরি বাতিল হয়ে যাবে। আপনি জানেন এর আগেও আমি এই ওএমআর শিট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড দিয়েছি। ২ টা ভিডিও রয়েছে। তো ওখানেও আমি বলছি যে কি কারণে আপনার ওএমআর শিটটা বাতিল হতে পারে। আপনি যদি ওই ভিডিওটা না দেখেন, আপনি আমার এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখতে পারেন। তো আমরা আসি এই পাশে দেখেন পুরুষ এবং মহিলা দিলাম। এর পাশে দেখেন প্রার্থীর নাম বাংলায়, ইংরেজিতে। পিতার নাম বাংলায়, ইংরেজিতে। মাতার নাম বাংলায়, ইংরেজিতে। বাংলায় যখন লিখবেন সুন্দর করে আপনার এনআইডি কার্ডে যে ধরনের নাম দেওয়া আছে বা আপনার অ্যাপ্লিকেশন করার সময় যে নামটা দিয়েছেন সেই নামটা আপনি লিখে দিবেন। আবার ইংরেজিতে অবশ্যই ক্যাপিটাল লেটার দেওয়ার চেষ্টা করবেন। ক্যাপিটাল লেটার দেওয়াই ভালো। কারণ আ এটা খুবই ভালো দেখে। ফর্ম পূরণের ক্ষেত্রে সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করবেন। আমি যেটা ইউজ করি। পিতার নাম সেম বাংলায় লিখবেন। আপনার এনআইডি অনুযায়ী লিখবেন এবং ইংরেজিতেও লিখবেন, ক্যাপিটাল লেটারে লিখবেন। মাতার নাম বাংলা লিখবেন প্লাস ইংরেজিতে লিখবেন। ইংরেজিটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। আর জেলার নাম, যে জেলায় আপনি পরীক্ষা দিচ্ছেন সেই জেলার নামটা এখানে অবশ্যই লিখবেন। প্রার্থীর স্বাক্ষর, এখানে স্বাক্ষর হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন ফর্মে যে ধরনের স্বাক্ষর দিয়েছেন সেই স্বাক্ষরটা এখানে অবশ্যই দিবেন। পরীক্ষার তারিখটা অবশ্যই আজকে যে তারিখে পরীক্ষা হচ্ছে সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে আসি। নিচের দিকে আমি ওয়েমার শিটটা দেখি আরকি। এখানে দেওয়া আছে যে এখানে বৃত্তগুলা কিভাবে ভরাট করব। অবশ্যই কালো কালির বল পেন কলম দ্বারা বৃত্তটি ভরাট করতে হবে। সেট কোডের বিষয়টা অবশ্যই সেট কোডের বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ সেট কোড যদি আপনার ভুল হয়, আপনি যদি সঠিক উত্তর দেন তারপরেও কিন্তু আপনার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। বা যেমন আপনি ৯০ টা প্রশ্নের উত্তর দিয়েছেন, ৯০ টা প্রশ্নের উত্তরই আপনার সঠিক হয়েছে। কিন্তু সেট কোড আপনি যখন ভুল পূরণ করেছেন, কারণ প্রতিটা সেট কোডে আলাদা অ্যান্সার শিট থাকে। সেই অনুযায়ী আপনার অ্যান্সার গুলো ভুল বলে গণ্য হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি ৯০ টা দিয়েছেন, সবগুলো আপনার কারেক্ট হয়েছে। কিন্তু আপনার আ এই যে সেট কোড ভুল দেওয়ার কারণে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে আপনি অনেক কম নাম্বার পেয়েছেন। আপনার হয়তোবা ফেল করেছেন। অথবা রেজাল্ট দিয়ে আসবে না আপনার। এই পাশে দেখেন একটা নিয়মাবলী দেওয়া আছে। এটা অবশ্যই প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে দেওয়া থাকে যে কিভাবে আপনারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং বৃত্তগুলা কিভাবে ভরাট করবেন। দেখেন এখানে বড় করে আমি দেখাচ্ছি। বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাহাতে বৃত্তগুলির ভিতরের লেখাটি দেখা না যায়। বৃত্তে ভরাটের সঠিক নিয়ম এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখেন বৃত্ত ভরাটের ভুল নিয়ম নিচে কতগুলো নিয়ম দেওয়া আছে যে এভাবে দেওয়া যাবে না, ছোট করে বৃত্ত অথবা ছোট করে ডট দেওয়া যাবে না, টিক চিহ্ন দেওয়া যাবে না, ক্রস চিহ্ন দেওয়া যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না। বৃত্তাকার ঘরগুলো অবশ্যই কালো বল পয়েন্ট কলম দ্বারা ভরাট করতে হবে। এটা আমি ইতিপূর্বে বলেছি। বৃত্তাকার আ
যে ঘরগুলো অবশ্যই কালো বল পেন দিয়ে ভরাট করবেন। আপনার জেল পেন ইউজ করা থেকে বিরত থাকবেন, জেল পেন ইউজ করবেন না। এক্ষেত্রে আসলে লেজার রশিদের মাধ্যমে আপনি দেখেছেন, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি সেখানে কিভাবে ওএমআর শিট মূল্যায়ন করা হয়। যে মেশিনটা আছে সেই মেশিনটা মাধ্যমে যে বাসে সফটওয়্যার মাধ্যমে মূল্যায়ন করা হয়, সেখানে আসলে এই যে ওএমআর শিট যখন পূরণ করবেন তখন আর জেল পেন দিয়ে পূরণ করলে অনেক সময় লেজার এটা কাউন্ট করতে পারে না। ঠিক আছে? এজন্য আপনাকে অবশ্যই কালো বল পেন দিয়ে পূরণ করার চেষ্টা করবেন। তো উত্তরপত্রে কোনো অবস্থায় দাগ দেওয়া যাবে না। ইতিপূর্বে যে আমি ভিডিওটাতে কিন্তু সুন্দরভাবে আপনাদের বলে দিয়েছি যে কেন দাগ দেওয়া যাবে না, কি কারণে দাগ দেওয়া যাবে না বা কোন কোন কারণে উত্তরপত্র বাতিল হয়। এর আগের কিন্তু ভিডিওতে আমি কিন্তু সবগুলো বিষয় ক্লিয়ার করে দিয়েছি। উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। যেটা আমি এর পূর্বেই বললাম, দাগ দেওয়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। ঠিক আছে? যেহেতু এটা আসলে আ ম্যানুয়ালি কোনো কাজ না। এটা অবশ্যই মেশিনের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এইজন্য আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। নিচে আরেকটা বক্স দেওয়া আছে। উপরে যেমনটা বক্স দেওয়া ছিল, সেম এই বক্সটাই নিচে কিন্তু সুন্দর করে আরেকটা দেওয়া আছে। এই বক্সেও আপনাদের কিন্তু কোনো দাগ দেওয়া যাবে না। এই বক্সে যদি দাগ থাকে তাহলেও কিন্তু উত্তরপত্র বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা মজার বিষয় বলি, এটা আসলে এখানে সেভাবে উল্লেখ করা নাই। এই যে সাইটে যে দেখেন এই যে দাগগুলো দেওয়া আছে না? এখানে উল্লেখ করা নাই। এই যে আসসালামু সাইটে যে আলাইকুম। দাগগুলা সম্মানিত দেওয়া আছে হচ্ছে দেখেন দুই পাশে যারা বা এই প্রাথমিক সাইডে যে এইরকম শিক্ষা করে অধিদপ্তরের দাগগুলা দেওয়া আছে, এই দাগগুলাতেও কিন্তু আপনারা কোনো অবস্থাতেই কোনো দাগ দিবেন না বা কোনো ভাঁজ করবেন না। আমি এর পূর্বে যে ভিডিওটাতে সুন্দরভাবে দেখাইছি কেন দাগ দিবেন না। দাগ দিলে কিন্তু আপনার উত্তরপত্রটা যতই সঠিক হোক, যতই আপনি সুন্দরভাবে পরীক্ষা দিয়ে থাকেন, আপনার উত্তরপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আ আর যদি আপনার আমার যেই কি কারণে উত্তরপত্র বাতিল হয় এই বিষয়টা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলের যে পূর্বে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে আসবেন। ভালো থাকবেন। আপনার পরীক্ষার জন্য শুভকামনা।